কারো কোনো সফলতার খবর দেখছেন বা ফেসবুকে কারো কোনো সাকসেসফুল স্টোরি দেখছেন বা তার সফলতার একটি হাসি দিচ্ছেন বা অথবা একটি তার পোস্ট দেখছেন। এই পোস্টটি দেখে আপনি নিচে একটি তিরস্কারমূলক মন্তব্য করলেন। কোনো গঠনমূলক মন্তব্য নয়, বরং একটি তিরস্কারমূলক মন্তব্য করলেন এবং সেখানে আপনি একটি অন্য রকমের ন্যাকামি মানে তাকে হাসি ঠাট্টা তামসা করলেন। তার মানে আপনি মানুষ হতে পারেননি। আপনার মধ্যে হিংসে আছে, আপনার মধ্যে অহংকার আছে। এটা তার বাস্তবতার প্রমাণ। আজকে ফেসবুকের কল্যাণে আমরা চিনতে পারছি মানুষ এবং অমানুষের পার্থক্য, ভালো এবং মন্দের পার্থক্য, জানোয়ার এবং জীবজন্তু এবং মানুষের পার্থক্য। কারণ এই ফেসবুক সোশ্যাল মিডিয়া না থাকলে আমরা বুঝতে পারতাম না। ফেসবুকের ওয়ালে প্রতি মুহূর্ত, প্রতিনিয়ত, প্রতি সময়ই ভেসে উঠে মানুষের তার ব্যক্তিগত চরিত্র, বৈশিষ্ট্য বা তার আচরণ। এগুলো আমরা যখন সচরাচর একজনের সাথে চলাফেরা করি বুঝতে পারি না, কিন্তু মানুষ যখন গভীরভাবে তার অনুভূতি ফেসবুকের মাধ্যমে প্রকাশ করে, তখন তার সেই ভেতরগত অনুভূতিটাই প্রকাশ হয়ে যায় তার নিজের অজান্তে। আর এখান থেকে আমরা বুঝতে পারি আসলে সে কোন বৈশিষ্ট্যের মানুষ। তাই কেউ যদি সফল হয়ে থাকে, কেউ যদি ভালো কোনো কাজে পা দিয়ে থাকে বা সফলতার কোনো প্রথম সিঁড়িতে অবস্থান করে থাকে, সেই মুহূর্তে তাকে যিনি প্রেরণা যোগাবে এবং সেটা আন্তরিকভাবে যোগাবে, সে হচ্ছে প্রকৃত মানুষ, মানবিক মানুষ। আর যখনই একজন মানুষ একজন সাকসেস বা একজন সফল মানুষ বা সফলতার কোনো পোস্ট দিল, সেখানে গিয়ে আপনি তিরস্কার করে একটি কমেন্টস বা মন্তব্য করলেন, তার মানে আপনি মানুষ হতে পারেননি। আপনার মানুষ হওয়ার অনেক বাকি। আপনাকে মানুষ হওয়ার জন্য আরও কিছু শিখতে হবে, আরও কিছু অনুধাবন করতে হবে। এই গায়ের শক্তি, এই অর্থ সম্পদ, এই চেহারার সৌন্দর্য, এই জৌলুস মানুষের চিরদিন থাকে না। আপনিও জানেন, আমিও জানি। পার্থক্যটা হচ্ছে আপনি উপলব্ধি করতে পারেন না, একজন সেটাকে হৃদয় দিয়ে উপলব্ধি করে। আর যিনি হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারে, তিনি ওই মহান আল্লাহর নিয়মের প্রতি শ্রদ্ধাশীল। আর যিনি শুধুমাত্র মুখে বলে যে হ্যাঁ ভাই, মরতে তো একদিন হবে, কিন্তু তার হৃদয়ে বিন্দু মাত্র অনুভূতি বা অনুশোচনা জাগে না, সে আসলে এখনও মানুষ হতে পারেনি। তাই মানুষ হতে হলে ওই ভিতরের অহংকার, এগুলো ঝেড়ে ফেলে দিন। অন্যের সমালোচনা না করে আত্মসমালোচনা করুন। আমার নিজের মধ্যে কতটুকু ভুল আছে সেই সমালোচনা করুন। আমি নিজে ব্যক্তিগতভাবে আমার নিজের সমালোচনায় বিভোর থাকি, নিজের সমালোচনায় সময় দিয়ে থাকি। আমার ভুল ত্রুটিগুলো সংশোধন করার জন্য প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ডে চেষ্টা করে থাকি। তাই অন্যের সমালোচনা করার সুযোগ বা সময় আমার হয় না। অন্যে কিভাবে হাঁটলো, অন্য কিভাবে চললো, সেটা দেখার সময়ও আমার হয় না। কারণ আমার নিজের মধ্যেই অনেক অপরাধ। সে অপরাধগুলোকে আমি সংশোধন করার জন্য প্রতি মুহূর্ত শান দিয়ে থাকি, চেষ্টা করে থাকি। তাই আসুন, ভালো কেউ কাজ করলে তার ভালো কাজের প্রশংসা করতে শিখুন, প্রাণ খুলে হাসতে শিখুন। জীবনে উন্নতি হবে, জীবনে মানুষ হতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। পলাশ টিভি, জীবনে আশার আলো।